গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের স্ট্যাটিক জিকে ডিকোড যে সিরিজটা চলছিল, যেখানে তোমরা সেন্ট্রাল এর পরীক্ষাও ক্র্যাক করতে পারবে এই ধরনের স্ট্যাটিক জিকেগুলো প্র্যাকটিস করলে। তো সেগুলোর আজকে 4 নম্বর ক্লাস, 1 থেকে 3 পর্যন্ত। যারা যারা দেখোনি, আগের প্লেলিস্ট তোমাদের আছে, দেখো স্ট্যাটিক জিকে ডিকোড বলে, সেখানে তোমরা পেয়ে যাবে। তো আজকেও শুরু করবো এরকম আরো ইম্পর্টেন্ট 40টা কোয়েশ্চেন স্ট্যাটিক জিকে। ফার্স্ট কোয়েশ্চেন, প্রতি বছর 1 সেপ্টেম্বরে পালিত সোলুং কোন রাজ্যের আদি উপজাতির সবচেয়ে জনপ্রিয় উৎসব? যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো এবং বন্ধুদের সাথে একবার সেশনটা শেয়ার করে দাও। তো দেখো, এটা অরুণাচল প্রদেশের একটা জনপ্রিয় উৎসব। যখন বীজ বপন করা হয়, ফসলের বীজ যখন বপন করা হয়, তখন এই উৎসবটা পালন করা হয়। সিকিমে এগুলো ছাড়াও লোজুং, লোজার, ভুমচু, সাগাদাওয়া এগুলো রয়েছে। মেঘালয়ে সাতসুক, মাইনসিম, নংরেম, মেহেদিনি খালাম, সাতসুগরা, ওয়াঙ্গালা এগুলো রয়েছে। ত্রিপুরায় গড়িয়া, কার্চি এগুলো রয়েছে। তারপরে কোন রাজ্যে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব পালিত হয়? এটা গুজরাটে পালন করা হয়। গুজরাটের আহমেদাবাদ শহরে 1989 সাল থেকে পালন করা হচ্ছে। কলিঙ্গ সুপার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? ফুটবলের সাথে সম্পর্কিত কলিঙ্গ সুপার কাপ। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এই কলিঙ্গ সুপার কাপটা আয়োজন করে। ফেডারেশন কাপের পরিবর্তে এর প্রথম সংস্করণটা 2018 সালে অনুষ্ঠিত হয়েছিল। সুপার কাপে 16টা দল অংশগ্রহণ করে এবং বিজয়ী দল এফ চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য যোগ্যতা অর্জন করে। এটা একটা ঘরোয়া ক্লাব ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট। আচ্ছা, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ বা অন্যান্য জিকের পিডিএফ গুলো আমাদের ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট সহ পিডিএফ কালেক্ট করতে চাইলে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজিকের একটা কোর্স আছে, এই কোর্স সেকশনে, ওখান থেকে গিয়ে তোমরা চেক করে নিও। বাকি ইংলিশে প্রিপারেশন যারা যারা নিচ্ছ, ইংলিশে পিডিএফ, মক টেস্ট এগুলোর জন্য বা পিওয়াই কিউ সিরিজের জন্য তোমরা বিফোর এক্সাম অ্যাপটাকে আমাদের ফলো করতে পারো নলেজ অ্যাকাউন্টের। জেনারেল স্টাডি, রেলওয়ে গ্রুপ ডি, পরিবর্তন ব্যাচ কোর্স, নিপুণ ব্যাচ, বুলেট ব্যাচ, এসএসসি ফাউন্ডেশন ব্যাচ, প্রাপ্তি এগুলো বর্তমানে চলছে। বিভিন্ন এক্সাম স্পেসিফিক এবং চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কনসেপচুয়াল ক্লাস এবং সাবজেক্ট স্পেসিফিক ফাউন্ডেশন কোর্সও তোমাদের এখানে রয়েছে। তোমরা প্রয়োজন মতো এগুলোতে আমাদের সাথে জয়েন করতে পারো, ভর্তি হতে পারো এই কোর্সগুলোতে। এর জন্য নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা বিস্তারিত জেনে নিতে পারো, ওখানে হোয়াটসঅ্যাপ অথবা কল করে। তারপরে নিচের কোন উৎসব ঝাড়খণ্ড রাজ্যের সাথে সম্পর্কিত? খুবই আসে টুসু। পৌষ মাসের শেষ দিনে শীতকালে পালিত ফসল উৎসব এটা। অবিবাহিত মেয়েদের জন্য। মেয়েরা রঙিন কাগজ দিয়ে কাঠের বা বাঁশের ফ্রেম সাজায় এবং তারপর কাছের পাহাড়ি নদীতে গিয়ে সেগুলো ভাসায়। এরকম ঝাড়খণ্ডে করম, সরহুল খুব আসে পরীক্ষায়, এই দুটোই খুব আসে পরীক্ষায়। রোহিণী, ভক্তা, সোহরাই এগুলো রয়েছে। লোজার আমরা কোথায় পালন করি? এটা পালন করি তিব্বত, মানে তিব্বতে তো পালন করা হয়, চীনে, এছাড়া নেপাল, ভুটান, সিকিমেও পালন করা হয়। আর আমাদের অরুণাচল প্রদেশ, লাদাখ এখানেও পালন করা হয় লোসার। এই চাওয়াংপুর যেটা, এটা হচ্ছে মণিপুরের। এছাড়া সাগাদাওয়া তোমার হচ্ছে সিকিমের। তারপর পৃথিবীর প্রথম ক্যাশলেস দেশ কোনটা? সুইডেন পৃথিবীর প্রথম ক্যাশলেস দেশ। কোন সালে ভারত প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে? 1900 সালে। ভারত প্রথম 1900 সালে অলিম্পিকে অংশগ্রহণ করেছিল। প্রথম আধুনিক অলিম্পিকটা হয়েছিল 1896 সালের গ্রিসের এথেন্সে। তারপর ভারতের কোন রাজ্যের আঞ্চলিক চলচ্চিত্র কলিউড নামে পরিচিত? তামিলনাড়ু। এই শিল্পের মূল কেন্দ্র চেন্নাইয়ের কোডাম্বাক্কাম অঞ্চল। তারপর নিচের কোন গিরিপথটি মানালি এবং লেহকে যুক্ত করেছে? বারালাচালা গিরিপথ। ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ফ্রেঞ্চ রিভিয়েরা অব দ্য ইস্ট নামে পরিচিত? পুদুচেরি। ভারতের কোন রাজ্যে গ্র্যান্ড অ্যানিকট বাঁধ বা গ্র্যান্ড অ্যানিকট ড্যাম রয়েছে? তামিলনাড়ু। নিচের কোন গিরিপথটি সিকিমের চুম্বি উপত্যকা দিয়ে প্রবাহিত হয়ে সিকিমকে তিব্বতের সাথে সংযুক্ত করেছে? চেলেপলা গিরিপথ।
তাওয়াং মনাস্ট্রি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশ। নিম্নের কোন দেশের জাতীয় সঙ্গীতে কোনো কথা নেই? স্পেন। পৃথিবীর 4টে দেশ স্পেন, সান মারিনো, কসোভো এবং বসনিয়া হার্জেগোভিনা জাতীয় সঙ্গীত এমনই যেগুলোর কোনো কথা নেই, শুধু সুর রয়েছে, আর সেসব সুর দিয়ে তৈরি করা হয়েছে দেশীয় সব বাদ্যযন্ত্র দিয়ে। স্পেনের জাতীয় সঙ্গীত মার্সারিয়েল নামে পরিচিত, এটাও মনে রাখবে পাশাপাশি, মার্সারিয়েল। তারপরে কোন রাজ্য দিয়ে চেনাব, রবি, বিয়াস, সতলেজ বা সুতলেজ নদীগুলো প্রবাহিত হয়? হিমাচল প্রদেশের মধ্যে দিয়ে এগুলো সবকটাই প্রবাহিত হয়। ফিজির রাজধানী কি? সুভা। 2022 সালে পশ্চিমবঙ্গে যে প্রবল ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল তার নাম কি? ঘূর্ণিঝড় অশনি। নিম্নোক্ত কোন দেশগুলি G7 এর অন্তর্ভুক্ত? কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি। কেননা G7 অন্তর্ভুক্ত দেশ হচ্ছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরে কেনে বেতোয়া ক্যানেল কোন জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে গেছে? পান্না জাতীয় উদ্যান। শিবকিলা গিরিপথ নিচের কোন দুটি অঞ্চলকে যুক্ত করেছে? হিমাচল প্রদেশ ও তিব্বত। প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন সারা দেশে পালন করা হয় কি নামে? সেবাগ দিবস। সিরোহি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মণিপুর। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? 1966 সালে। তারপরে বলপাক্রম জাতীয় উদ্যান কোথায় রয়েছে? মেঘালয়। কোন রাজ্যে হালদা উৎসব পালিত হয়? হিমাচল প্রদেশ। নতুন বছরকে স্বাগত জানার জন্য এটা করে থাকে হালদা উৎসব। আর শশীকর আপা, এনাকে আমরা এনাকে হিমাচল প্রদেশবাসীরা সম্পদের মানে দেবী হিসাবে উৎসর্গ করে এই উৎসবটা, হালদা উৎসবটা। শশীকর অম্পা সম্পদের দেবীকে উৎসর্গ করে। তারপরে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গে রয়েছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। বিখ্যাত হিন্দি উপন্যাস তমস কে লিখেছেন? ভীষম সাহনী। ইনি হিন্দি ভাষার একজন লেখক এবং 1998-এ পদ্মভূষণ পেয়েছিলেন। তারপরে চৌধুরী বংশীলাল ক্রিকেট স্টেডিয়াম নিচের কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানা। মহাবীর হরিণা বনস্থলী ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? তেলেঙ্গানা। কোন দেশের সৈন্যবাহিনী রেড আর্মি নামে বিশেষ পরিচিত? রাশিয়া। শেখ জায়েদ স্টেডিয়াম কোথায় অবস্থিত? সংযুক্ত আরব এমিরেটস। ভারতের প্রথম হাইকোর্ট কোথায় প্রতিষ্ঠিত হয়? কলকাতা। এটাকে পূর্বে ফোর্ট উইলিয়ামের হাইকোর্ট অফ জুডিকেচার বলা হতো। আনুষ্ঠানিকভাবে 1862 সালের 1 জুলাই খোলা হয়েছিল। কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি স্যার বার্নস পিকক, এটাও মনে রাখবে। দুটো দলের মধ্যে ফুটবল ম্যাচ খেলা হয়, প্রতিটা দলে সর্বোচ্চ ড্যাশ থাকে, কতজন খেলোয়াড় থাকে? 11 জন মোট খেলোয়াড় থাকে। ভারতের সবুজ বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কৃষি বিজ্ঞানীকে? মনকুম্বু সম্বশিবান স্বামীনাথন।
সি সুব্রহ্মণ্যম সবুজ বিপ্লবের সময় কৃষি মন্ত্রী ছিলেন। আর বিক্রম সারাভাই একজন বিখ্যাত মহাকাশ বিজ্ঞানী ছিলেন। ভার্গিস কুরিয়েন ভারতের শ্বেত বিপ্লবের জনক। ভারতীয় ক্রীড়াবিদ অঞ্জুম চোপড়া কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট। নিম্নলিখিত কোন সম্প্রদায় গুরুপুরব উদযাপন করে? শিখ। গুরুপুরব শিখ সম্প্রদায় দ্বারা উদযাপিত হয়। এটা 10 জন শিখ গুরুদের জন্মদিন উদযাপন করে। জাতিসংঘের বিশ্ববিদ্যালয় নিচের কোন শহরে অবস্থিত? টোকিও। পাকিস্তানের উচ্চতম শৃঙ্গ কি? মাউন্ট তিরিচিমের। মাদার ইন্ডিয়া নামে সর্বকালের বিখ্যাত চলচ্চিত্রটি কে পরিচালনা করেছিলেন? মেহবুব খান। বৈলাডিলা পর্বত কোন রাজ্যে রয়েছে? ছত্তিশগড়। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং ভারতরত্ন পুরস্কারে ভূষিত একমাত্র ব্যক্তির নাম? মাদার টেরেসা। আর এটা থাকলো তোমাদের জন্য হোমওয়ার্ক, ভরতপুর ন্যাশনাল পার্কের নতুন নাম কি? শেষকালে কমেন্টে জানাও। আর তোমরা যদি এই ব্যাচগুলোতে ভর্তি হতে চাও সেক্ষেত্রে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিয়ে ভর্তি হতে পারো। এগুলো আমাদের অ্যাপের কোর্স সেকশনে রয়েছে, ওখানে ডেমো ক্লাস, ডেমো ফাইলও তোমাদের পিডিএফও থাকছে। মক টেস্টগুলো তোমরা ওখান থেকে দেখতে পারো, দেখে তারপর জয়েন করতে পারো। আর পিডিএফ এর জন্য ইবুক সেকশনটাকে ভিজিট করবে। আর ইংলিশে কেউ প্রিপারেশন নিতে চাইলে জিকের পিডিএফ বা ধরো মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এগুলো সবকটা এখানে তোমাদের রয়েছে। পুরো টেস্ট সিরিজে সমস্ত পরীক্ষার তোমাদের হচ্ছে মক টেস্ট এখানে অ্যাভেলেবেল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ আ গ্রেট ডে।